প্রকাশিত হয়েছে 2026 সালের একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সকল তথ্য শেয়ার করব, যেমন যোগ্যতা, আবেদনের তারিখ, ভর্তির তারিখ, ফিস, আসন সহ সকল তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর একাদশ শ্রেণীতে ভর্তির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তথ্যগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই শেয়ার করব একাদশ শ্রেণীতে ভর্তির পদ্ধতি। ভর্তি হওয়ার জন্য তোমাকে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। আবেদন ফি হচ্ছে 220 টাকা। সর্বনিম্ন 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করার সুযোগ রয়েছে। মোট 3 বার এই আবেদন তুমি করতে পারবে। কলেজ নিশ্চয়ন ফিজ হচ্ছে 340 টাকা। মোট আসন 25 লাখ এবং এসএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে যে কোনো একটি কলেজে তোমাকে সিলেক্টেড করা হবে। যদি তুমি ওই কলেজে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারবে। এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার যোগ্যতা। ভর্তি হওয়ার জন্য যে অনলাইনে আবেদন করতে হবে সেখানে প্রথমত যে যোগ্যতাটা লাগবে 2024, 2025 এবং 2026 সালের এসএসসি বা সমমান পাশকৃত শিক্ষার্থীরা তোমরা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। তাছাড়া বিজ্ঞান শাখার যারা শিক্ষার্থী তোমরা চাইলে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এই 3টা গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। মানবিক থেকে যারা ভর্তি হতে চাইবে তোমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। তাছাড়া ব্যবসায় শিক্ষা গ্রুপের যারা ভর্তি হতে চাইছো একাদশে, তোমার ব্যবসায় শিক্ষা এবং মানবিক গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। এবং যে কোনো গ্রুপের উত্তীর্ণ শিক্ষার্থীরা গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত যে কোনো একটি গ্রুপে ভর্তি হতে পারবে। এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা উত্তীর্ণ হয়েছ বিজ্ঞান গ্রুপের হলে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা উত্তীর্ণ হবে তোমাদের যে কোনো গ্রুপে আবেদন করতে পারবে ভর্তি হওয়ার জন্য। এছাড়া জিপিএর বিষয়টা কিন্তু উল্লেখ নেই, মানে কেমন জিপিএ লাগবে। সরকারি কলেজগুলোতে কিন্তু আলাদা জিপিএ রয়েছে, এজন্য তোমাকে ওয়েট করতে হবে। তাদের ওয়েবসাইটটা যখন ওপেন হবে তখন আমি ব্যক্তিগতভাবে দেখিয়ে দিব তুমি যে কলেজে আবেদন করতে চাইছো সেই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য বা তোমার অ্যাপ্লাই করার জন্য ওই কলেজে ভর্তির জন্য সেক্ষেত্রে কেমন জিপিএটা লাগবে পরবর্তীতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব আরেকটা ভিডিওতে। এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখগুলো, যেগুলো জানা খুবই জরুরি। দেখো, অনলাইনে আবেদন তোমাদের শুরু হবে 2/9/2026 তারিখ সোমবার থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু এবং 10/9/2026 তারিখ মঙ্গলবার রাত 8টা পর্যন্ত এই আবেদন চলবে। পুনর্নিরীক্ষণ সহ পুনর্মূল্যায়নের ফলাফল ও আরেকটা বিষয়, যারা পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করেছো যদি তোমাদের যোগ্যতা থাকে বা তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করবে 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এবং এটা বলা হয়েছে যে আবেদন করতেই হবে। যাদের পুনর্নিরীক্ষণ করানোর পর ফেল থেকে পাস হবে তারা আবার আবেদন করতে পারবে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এই সময়টা তোমরা একটু ভালো করে নোট করে নিও। এরপর পছন্দক্রম পরিবর্তন করতে পারবে 12/9/2026 তারিখ শনিবার থেকে 13/9/2026 তারিখ শুক্রবার রাত 8টা পর্যন্ত। চাইলে তোমরা পছন্দক্রম বা তোমার এই কলেজগুলো চেঞ্জ করতে পারবে। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে, যেমন নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ হবে, মানে তুমি যে অ্যাপ্লাইটা করবে ওইটার প্রেক্ষিতে ফলাফল দেওয়া হবে 17/9/2026 তারিখ বৃহস্পতিবার রাত 8টার দিকে। এরপরে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে নির্বাচন এবং আবেদন দুইটাই কিন্তু বাতিল হয়ে যাবে। সো নির্বাচন নিশ্চয়নের যে তারিখ সেটি হচ্ছে 19/9/2026 তারিখ শনিবার। বলা হয়েছে যে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে 19/9/2026 তারিখ রাত 8টা পর্যন্ত এই অ্যাপ্লাইটা বা নিশ্চয়নটা তুমি করতে পারবে, অর্থাৎ 17 তারিখ রাত 8টার পর থেকেই তুমি নিশ্চয়নটা শুরু করতে পারবে। ভর্তি তোমাদের হবে 20/9/2026 থেকে 22/9/2026 তারিখের মধ্যে। ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর 2026 তারিখে। তো এই ছিল গুরুত্বপূর্ণ তারিখসমূহ। এই পর্যায়ে শেয়ার করব চূড়ান্ত ভর্তির কাগজ। ভর্তি হওয়ার জন্য তোমাকে প্রথমত ভর্তির ফর্ম লাগবে। নিশ্চয়নের একটা ফর্ম রয়েছে, ওই নিশ্চয়নের ফর্ম লাগবে, সাথে ভর্তির একটা ফর্ম লাগবে যেটা কলেজ থেকে তোমাকে উত্তোলন করতে হবে। তারপর অনলাইনে নিশ্চয়ন ফর্ম, ওই যে বললাম যে নিশ্চয়ন করার পর একটা ফর্ম তুমি ডাউনলোড করতে পারবে, ওই ফর্মটা লাগবে। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, সদ্য তোলা হতে হবে তোমার নিজের ছবি, যেটা কিন্তু পরবর্তীতে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে সেখানে কিন্তু ওই ছবিটা ব্যবহার করা হবে। এদিকে এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি লাগবে।
এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে, এসএসসির প্রশংসাপত্রের ফটোকপি লাগবে স্কুল থেকে যেটা পেয়েছো, মা বাবার ভোটার আইডি কার্ডের তথ্য লাগবে এবং ভর্তির ফিস এবং জমা দেওয়ার রসিদ লাগবে। এ পর্যায়ে কত টাকা লাগবে ভর্তি হওয়ার জন্য সেই বিষয়টা একটু বলি। ঢাকা মেট্রোপলিটন যে এলাকাগুলো রয়েছে সেখানে তোমার বাংলা ভার্সনে 5,000 টাকা দিতে হবে, ইংরেজি ভার্সনে 5,000 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত আদার্স যেগুলোতে রয়েছে বাংলা ভার্সনে 3,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 3,000 টাকা। এগুলো সব সরকারি কলেজের কথা বলছি। জেলা পর্যায়ের সরকারি কলেজে বাংলা ভার্সনে 2,000 টাকা, ইংরেজি ভার্সনে 2,000 টাকা। উপজেলা পর্যায়ের যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে বাংলা ভার্সনে 1,500 টাকা, ইংরেজি ভার্সনেও 1,500 টাকা। এবার বেসরকারি কলেজের তথ্য। ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য 7,500 টাকা বাংলা ভার্সনে এবং ইংরেজি ভার্সনে 8,500 টাকা দিতে হবে ভর্তি হতে। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভার্সনে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে 6,000 টাকা। জেলা পর্যায়ের বেসরকারি কলেজ বাংলা ভার্সনে 3,000, ইংরেজি ভার্সনে 4,000। উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজে বাংলা ভার্সনে 2,500, ইংরেজি ভার্সনে 3,000 টাকা দিতে হবে। সো এই যে টাকা রয়েছে এই টাকার মধ্যে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।